চাণক্য ভারতের আদি শিক্ষিত দার্শনিক, অর্থনীতিবিদ, আইনজ্ঞ এবং রাজকীয় উপদেষ্টা। ঐতিহ্যগতভাবে ইনি কৌটিল্য নামেই পরিচিত। বিষ্ণুগুপ্ত নামেও তাকে সম্বোধন করা হয়। প্রাচীন ভারতের রাজনৈতিক গ্রন্থ এবং অর্থশাস্ত্রের লেখক ইনি। 350 থেকে 283 পর্যন্ত ভারতে তিনিই ছিলেন সে সময়ের শ্রেষ্ঠ উপদেষ্টা, লেখক ও রাজনীতিবিদ। তার শ্রেষ্ঠত্ব এমনই যে বর্তমান সময়েও তার আদর্শিত নীতির অনুকরণ ও অনুসরণ দুইই করা হয়। চাণক্য নীতিকেই জীবনাদর্শ করতে পারলে জীবনের পথ সুগম হয়। চাণক্য নীতির পাঠশালা থেকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে আনা হলো যা আপনার জীবনের সুখের চাবিকাঠি হতে পারে। এমন কয়েকটি নীতির কথা চাণক্য বলেছেন যা কখনোই অন্যের সঙ্গে পরামর্শ করা উচিত নয়। আর্থিক ক্ষতির কথা। নিজের জীবনের আর্থিক ক্ষতির কথা কাউকে জানাবেন না। যদি আপনি অর্থ সংকটের মধ্য দিয়ে যান, তা নিজের মধ্যেই চেপে রাখুন। চাণক্যের মতে আর্থিক সংকটের কথা জেনে কেউ আপনার সাহায্য করবে না, আপনার পাশেও দাঁড়াবে না, দাঁড়ালেও তা হবে কপটতা। তার মতে সমাজের দারিদ্র্য কখনোই সম্মান পায় না। ব্যক্তিগত সমস্যার কথা। নিজের কোনো সমস্যার কথা সর্বসমক্ষে না বলাই চাণক্যের নীতি। ব্যক্তিগত সমস্যার কথা গোপন রাখার কথাই বলেছেন চাণক্য। ব্যক্তিগত সমস্যার কথা সবাই জানলে তা উপহাসিত হতে পারে, সবাই তা নিয়ে হাসি ঠাট্টা করতে পারে। স্ত্রীর চরিত্রের কথা। অন্যের কাছে নিজের স্ত্রীর চরিত্র সবসময় লুকিয়ে রাখা চাণক্যের নীতিকথার অন্যতম একটি। বুদ্ধিমান ব্যক্তি এমনটাই করেন। যারা নিজের স্ত্রীকে নিয়ে সবার সামনে চর্চা করেন, অনেক ক্ষেত্রে তারা এমন কিছু বলে ফেলেন যা শোভনীয় নয়, যার যার পরিণতি ভয়ানক হতে পারে। অবহেলিতদের থেকে অপমানিত হওয়ার কথা। অবহেলিতদের থেকে অপমানিত হওয়ার কথা গোপন রাখুন। চাণক্য মনে করতেন এই ঘটনার বহিঃপ্রকাশ যে কোনো ব্যক্তিকে হাস্যকর উপাদানে পরিণত করতে পারে, যা ওই ব্যক্তির গর্ববোধে আঘাত করতে, অহংকারকে আঘাত করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। অন্য একদিন অন্য এক সময় হাজির হব নতুন এক অজানা তথ্য নিয়ে। আজকের মতন